হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেটস অফ ভিডিও এডিটিং এর 6 নাম্বার ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ক্লাসের টপিক হচ্ছে কার্ডস এন্ড কার্ডস। ক্লাসটা কিছুটা থিওরিটিক্যাল প্লাস কিছুটা ফিলোসফি কেন্দ্রিকও বলা যায়। এই দুইটার মিলায়ে মিশায়ে হচ্ছে আজকের টপিকটা। যদিও আমরা সবাই আসলে জানি কার্ড কি, কম বেশি সবাই আমরা এই জিনিসটা শুনেছি, তাও ক্লাস শুরু করার খাতিরে কার্ড কি এটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। যখন আপনি কোনো একটা ভিডিও এডিট করতেছেন, তখন একটা ফুটেজের মধ্যে বা ক্লিপের মধ্যে আপনার কাটতে হইতে পারে। কেমন তো প্রিমিয়ার প্রোতে আমরা কিন্তু এর আগের ক্লাসে দেখেছি যে কিভাবে রেজর টুল নিয়ে কাট করা যায়। তো রেজর টুলে কাট করা খুব সহজ, কিন্তু কাট কখন করবেন, কেন করবেন, বা কাট আসলে আহ, করার মধ্যে কোনো আর্টিস্টিক ওয়ে আছে কিনা, বা কার্টের কার্টের মধ্যে কোনো অর্থ, পারপাস, ফিলোসফি লুকানো আছে কিনা, ওই জিনিসগুলো হয়তো আমরা অনেকে জানি না, বা জানলেও বুঝলেও তেমন একটা হয়তো কাজ করার সময় প্রয়োগ করি না। তো সো ওই জিনিসটাকে মেকআপ করার জন্যই হচ্ছে আমি আজকে এই ক্লাসটা সাজিয়েছি। সকলেই যেন আজকে ক্লাসের ইনফরমেশন গুলো নিয়ে আমরা আমাদের ডেইলি ভিডিও এডিটিং লাইফে কাজে লাগাইতে পারি। তো কাট হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে উইলিংলি কাট আর একটা হচ্ছে আনউইলিংলি। মানে একটা হচ্ছে ইচ্ছাকৃত আপনি কাট করবেন, আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত কাট করবেন। ভিডিওর কন্টেন্ট ফ্লো বা স্টোরি ফ্লোকে কন্ট্রোল করার জন্য কোনো স্পেসিফিক পারপাসের কারণে আপনার কাট দিতে হয় ইন্টেনশনালি। ঠিক আছে, সো এই কারণে হচ্ছে কাট অনেক নেসেসারি। বাট কখনো কখনো এমন হয় যে আমাদেরকে আনইনটেনশনালি কাটও ফেস করতে হয়, বা আনইনটেনশনালি ইচ্ছা করতেছে না কিন্তু ওইখানে আসলে কাট দিতেই হয়। ওখানে কাট দিলে জিনিসটা দেখতে খারাপ হয়ে যাবে, ভিডিওটা ভালো হবে না, স্টিল ওইখানে কাট আসলে চলে আসে। সো এই কার্ডগুলোকে আমরা আনউইলিংলি কাট এটা বলতে পারি। তো আজকে আমরা এই দুই ধরনের কার্ড সম্পর্কেই একটু ডিটেলসে দেখবো। তো চলেন ফার্স্টে আমরা স্টার্ট করি। উইলিংলি কার্ড যেগুলো আছে, বেসিক্যালি যে কার্ডগুলো আমরা স্টোরি ফ্লোকে কন্ট্রোল করার জন্য ইউজ করি, কোনো স্পেসিফিক পারপাস, কোনো ফিলোসফিকে তুলে ধরার জন্য হচ্ছে যে কার্ডগুলো আমরা ইউজ করি। তো আমি এখানে একটা লিস্ট দেখাচ্ছি, কিন্তু আমি কখনোই এটা আপনাদেরকে বলবো না যে এই লিস্টটা ধরে মুখস্থ করে ফেলেন। এখানে মুখস্থ করার কিন্তু কিছু নাই। ঠিক আছে, এগুলা হচ্ছে মুখস্থ করারও কিছু নাই, মনে রাখারও কিছু নাই। অবজারভেশন, যত বেশি আপনি অবজার্ভ করতে পারবেন এই বিষয়গুলো, এই কার্ডগুলো সম্পর্কে আপনি তত বেশি জানবেন কোন কার্ডটা কোন কোন সিচুয়েশনে কোন জায়গাতে গিয়ে কোন কার্ডটা আসলে দেওয়া হয়, কোন কার্ডের মিনিং আসলে কি। এই জিনিসগুলো যত বেশি আপনি অবজার্ভ করবেন, ভালো ভালো ফিল্ম, মুভি, নাটক বা যে কোনো ভিডিও কন্টেন্ট আপনি দেখে যত বেশি অবজার্ভ করবেন, তত এগুলো আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন। তো এগুলা এমন কোনো স্বতঃসিদ্ধ লিস্ট নাই যে এই 10টাই কাট, এগুলাই হচ্ছে ওই জিনিস হইলে দিতে হয়। এটা হচ্ছে যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে ডে বাই ডে আপনি শিখতে থাকবেন, বুঝতে থাকবেন। তো আমি এখানে হচ্ছে মোস্ট পপুলার কিছু কার্ড নিয়ে আজকে কথা বলতেছি। তো যেগুলো আপনি অলরেডি এখানে লিস্টে দেখতে পাচ্ছেন। যেমন প্রথম যেই কার্ডটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কার্ড, বা এটাকে অনেকে কাট টু শর্ট বা কাট টু কাট কিংবা শুধু কাট টুও বলে। যখন আমরা ভিডিও এডিট করতেছি, একটা ফুটেজ যখন শেষ হইলো কিংবা একটা ফুটেজের একটা নির্দিষ্ট অংশের পরে যখন আমি চাচ্ছি যে অন্য একটা ঘটনা বা অন্য একটা কিছু শুরু হবে, তখন হচ্ছে ওখানে কাট দিয়ে পরের যে ঘটনাটা সেটা আমরা ওখানে রেখে দিতে পারি। সো এই যে কাটটা আমরা দিচ্ছি, মূলত দুইটা ফুটেজের মধ্যকার যে কাটটা, এটাকে আমরা স্ট্যান্ডার্ড কাট বা কাট টু শর্ট বা কাট টু কাট এটা বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একদম বেসিক, যেটা আসলে আমরা সবাই করে থাকি। এর পরবর্তীতে জাম্প কাট। জাম্প কাট হচ্ছে যে অনেক সময় দেখে থাকবেন যে কোনো একটা জায়গাতে ধরেন এমন দেখাচ্ছে যে একটা ক্যারেক্টার অনেক টেনশন করতেছে কোনো একটা কিছু নিয়ে। তো কোনো একটা কিছু নিয়ে সে অনেক টেনশন করতেছে, সে হয়তো কিছুক্ষণ শুয়ে থাকতেছে, কিছুক্ষণ পরে উঠে বই পড়তেছে, কিছুক্ষণ পর উঠে হয়তো আহ ঘড়ির দিকে তাকায় আছে বা অন্য কিছু একটা করতেছে। ঠিক আছে, সো এইভাবে বিভিন্ন রকম কাজ করে করে সে সারা রাতটা জেগেছিল। এটা আপনি হচ্ছে এইভাবে দেখাইতে পারেন ভিডিও এডিট যখন করবেন, হয়তো 5, 7, 10 সেকেন্ডের মধ্যে। আমি জাস্ট আনুমানিক একটা নাম্বার বললাম। অল্প কিছু সময় আপনি দেখাবেন যার মধ্যে এই যে সে বিভিন্ন অ্যাক্টিভিটিস করতেছে, এগুলাকে আপনি অল্প অল্প করে দেখাবেন। সো আমরা দেখতেছি হয়তো 2 সেকেন্ড ও শুয়ে আছে, তারপরে 3 সেকেন্ড সে হচ্ছে একটা বই পড়তেছে, তারপরে 2 সেকেন্ড হয়তো আমি দেখলাম যে সে লাইট নিভাই দিছে, তারপর 3 সেকেন্ড আবার দেখলাম যে সে লাইট জ্বালায় আছে, তারপর 2 সেকেন্ড আবার দেখলাম যে সে ঘড়ির দিকে তাকায় আছে। সো এইভাবে করে তার বিভিন্ন অ্যাক্টিভিটিসকে আমরা হচ্ছে খুব ফাস্ট
হচ্ছে একটার পর একটা বসাবো কাট দিয়ে দিয়ে, ঠিক আছে? তো এভাবে কি হচ্ছে যে একটা সিনের মধ্যেই আমি ওর বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন ঘটনার মধ্যে জাম্প করে করে যাচ্ছি, তাই না? তো এই জন্য এটাকে বলা হচ্ছে জাম্প কাট। জাম্প কাট দিয়ে টেনশন বিল্ড করতে পারে, যেমনটা এক্সাম্পলে বললাম। কিংবা জাম্প কাট দিয়ে হচ্ছে অনেক সময় অ্যাকশন বোঝানো হইতে পারে, অ্যাকশন বুঝাইতে পারে জাম্প কাট দিয়ে। হারিনেস, কোনো একটা কিছু দ্রুত করতেছে। অনেক সময় হয়তো অনেক মুভিতে দেখছেন যে কেউ একজন অফিসের জন্য রেডি হচ্ছে, তো সে ঘুম থেকে উঠলো, অ্যালার্ম বন্ধ করলো, তারপর সে দাঁত ব্রাশ করলো, ব্রেকফাস্ট রেডি করলো, ব্রেকফাস্ট করলো, নিজে রেডি হইলো, এন্ড সে হচ্ছে দরজা দিয়ে বের হয়ে যাচ্ছে। তো এই যে অনেকগুলো ঘটনা, এখানে কিন্তু সে অনেক হারি করে, তাড়াতাড়ি করে, তাড়াহুড়া করে জিনিসগুলো করতেছে। আমি এখানে দুই তিনটা সিচুয়েশনের কথা বলছি, কিন্তু এটা যে দুই তিনটাই তা না। আপনারা অবজার্ভ করবেন, প্রচুর মুভি দেখবেন, ওখানে খেয়াল করবেন যে কোন কার্ডগুলা দিচ্ছে, ওই কার্ডগুলো দিয়ে কি বুঝাচ্ছে। প্রত্যেকটা কার্ডের ক্ষেত্রেই, জাম্প কার্ড না শুধু, প্রত্যেকটা কার্ডের ক্ষেত্রেই। আচ্ছা, আমি আজকে যা বলতেছি এটা কিন্তু কার্ডের শুরু। কার্ডটা নিয়ে যে আপনাদেরকে সচেতন হইতে হবে, সেই জিনিসটা যদি আপনি সচেতন হন, তাহলে আমি বুঝবো আজকে ক্লাসের যে আমার যে পারপাসটা সেটা সার্থক। কিন্তু আমার এই ক্লাসের মধ্য দিয়ে যে সারা দুনিয়ার সবকিছু কার্ড নিয়ে সবকিছু আমি বুঝাই দিতে পারবো, এটা সম্ভব না। এটা হিউজ হিউজ একটা থিং। আর এটা এমনও না যে কোনো লিমিটেড নলেজ। এটা আসলে প্রতিদিনই হয়তো কিছু না কিছু জিনিসগুলো নিয়ে আপডেট হয়। এই কারণে আমি এখানে আজকে যা যা বলতেছি কোনোটাই হচ্ছে শেষ না। যা বলতেছি তা শেষ না, এখানে যা বলতেছি এরপরেও অনেক কিছু আছে যেগুলো আপনাকে ফাইন্ডিং করে নিতে হবে। তো আশা করি জাম্প কাটটা কি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা দেখবো মন্টাজ। তো মন্টাজটাও হচ্ছে জাম্প কাটের মতোই, কিন্তু জাম্প কাটে যেটা করা হয় যে একটা ঘটনা বা একটা সিচুয়েশন, একটা ইভেন্ট বা একটা সিনের মধ্যেই কিন্তু কাট দিয়ে দিয়ে স্টোরির যে ফ্লোটা এটাকে ফাস্ট ফরওয়ার্ড করা হচ্ছে। কিন্তু মন্টাজে মূলত একটা ঘটনা না, অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ঘটনা, ইভেন্ট বা সিচুয়েশন, এগুলো হচ্ছে একটার পর একটা এসে একটা হোল সিনারিওকে প্রেজেন্ট করে। লেটস সে একটা ইভেন্ট হইলো, তো এই ইভেন্টের মধ্যে ধরেন শুরুতে কি হয়েছে, গেস্টরা ঢুকছেন এবং সেখানে এর পরবর্তীতে চিফ গেস্ট আসছে, তারপরে অডিয়েন্স আসছে, এরপরে হচ্ছে ওইখানে হয়তো আহ বেলুন উড়ানো হয়েছে, ওখানে হয়তো বিভিন্ন অ্যাক্টিভিটিস করা হয়েছে কেমন, তারপরে হয়তো কোয়েশ্চেন করা হয়েছে অডিয়েন্সকে, তারপর অডিয়েন্স রিপ্লাই করছে, সেখানে অ্যাঙ্কর ছিল, হোস্ট ছিল আর কি। সো হোস্ট হয়তো কিছু কথাবার্তা বলছে। তো এন্ড লাস্টলি হচ্ছে হয়তো সেখানে কোনো একটা কম্পিটিশন ছিল, এন্ড কম্পিটিশনের প্রাইজ গিভিং করা হয়েছে আফটার দ্যাট। এটা হচ্ছে কোন একটা সিরেমনি থ্রুতে এটা শেষ হয়েছে। সো এই যে একটা বড় ইভেন্ট, এই ইভেন্টে তো অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ঘটনা ঘটছে। এই প্রত্যেকটা ঘটনা ধরেন দুই দুই তিন সেকেন্ড করে করে একটার পর আরেকটা খুব দ্রুত যদি আপনি দেখায় যান, তখন কিন্তু আহ ধরেন 10 15 20 সেকেন্ডের মধ্যে টোটাল ইভেন্টটাকে আপনি কিন্তু কাভার করে ফেলতেছেন অডিয়েন্সের সামনে। সো এই যে প্রসেসটা, যে জাম্প করে করে একটা ইভেন্টের টোটাল বিষয়টাকে কাভার করা হচ্ছে, এটাকে আপনি মন্টাজ বলতে পারেন। আচ্ছা, এরপরের কার্ডটা খুব মজার, এটা হচ্ছে ম্যাচ কার্ড। এখানে যেটা করা হয়, হয়তো একটা অবজেক্ট দুইটা ভিন্ন সিচুয়েশনে বা ভিন্ন লোকেশনে আছে, কিন্তু এমন ভাবে কার্ড দেওয়া হয় যেন মনে হয় যে ওই যে অবজেক্টটা ওইটা ওভাবেই রয়ে গেছে, ও সারাউন্ডিংসটা চেঞ্জ হয়ে গেছে। তো ম্যাচ কার্ডটা হচ্ছে কাইন্ড অফ এরকম জিনিস যে সেম জিনিস হইতে পারে, সেম অবজেক্ট হইতে পারে, আবার সেম না হইলেও সিমিলার কাইন্ড অফ ডিফারেন্ট জিনিসও হইতে পারে। তো এই যে সেম অবজেক্ট বা ডিফারেন্ট অবজেক্ট, এদের যে অবস্থানটা, ওই অবস্থানের একটা ম্যাচিং এখানে করা হয়। অনেক ক্ষেত্রে অবজেক্টটা হয়তো স্থির থাকে। লেটস সে হচ্ছে একটা সবুজ মাঠের মধ্যে একটা বল, ফুটবল পড়ে আছে। তো এই ফুটেজটা যাইতে যাইতে কিছুক্ষণ পরে কাট দিয়ে আরেকটা ফুটেজ বসানো হইলো, যেখানেও এই ফুটবলটাই আছে, কিন্তু ওটার সবুজ মাঠের মধ্যে না, লেটস সে এটা একটা বিছানার মধ্যে। এই যে বল দুইটা কিন্তু একই রকম বড়, একই জায়গায় পড়ে আছে, বাট সারাউন্ডিংটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা একটা ম্যাচ কাট। আরেক ধরনের হইতে পারে যে এরকম, এটা স্থির না। ধরেন একটা মানুষ হাঁটতেছে, সো মানুষ যখন হাঁটতেছে, এই ক্যামেরাটা হচ্ছে ওর পায়ের উপরে ফোকাস করা, একটা পা সামনে যাচ্ছে, তারপর একটা পাশে সামনে যাচ্ছে। তো এভাবে যাইতে যাইতে হঠাৎ কাট দেওয়া হইলো, এন্ড ওই কাট দেওয়ার পরে পরে আরেকটা ফুটেজ বসানো হয়েছে, যেখানে একজন মহিলা না, হয়তো একজন পুরুষ, ফর্মাল ড্রেস আপ করা একজন পুরুষ, সে হচ্ছে হেঁটে যাচ্ছে, মানে একই, আপনার কি বলবো এটাকে, একই অ্যাঙ্গেলেই ক্যামেরাটা ধরা, সবকিছু একই, কিন্তু ঘটনাটা চেঞ্জ হয়ে গেছে। মানে এর আগে যেই লোকেশন ছিল বা যেই মানুষটার পা ছিল, এখন কিন্তু অন্য লোকেশন, অন্য মানুষের পা। বাট প্রথম
প্রথম মানুষটা যেভাবে পা ফেলতেছিল ঠিক সেকেন্ড মানুষটাও সেভাবে পা ফেলতেছে, যেন মনে হচ্ছে যে প্রথমটাই, মানে প্রথম যে ফুটেজে পা ফেলতেছে সেই মনে হচ্ছে সেকেন্ড ফুটেজে পা ফেলতেছে। সো এইভাবে ম্যাচ করে যে কার্ডটা দেওয়া হয় এগুলো হচ্ছে ম্যাচ কার্ড বলে। এখন আমরা বেশ ইন্টারেস্টিং দুইটা কার্ড সম্পর্কে দেখবো, একটা হচ্ছে জে কার্ড আর একটা এল কার্ড। তো এই দুইটাও খুব পপুলার কার্ড এবং একটা আরেকটার বিপরীত। তো আমি এল কার্ডটা আগে বুঝাই। ধরেন আমরা কি জানি যে ভিডিও লেয়ার আর অডিও লেয়ার একই সাথেই থাকার কথা, তাই না? আমরা যখন এডিট করতেছি আমরা দেখছি যে আমরা যখন কাট করি ভিডিও আর অডিও একসাথেই কাট হয়ে যায়, এবং অপ্রয়োজনীয় অংশ যখন আমরা বাদ দিয়ে দিই ঠিক যতটুকু ভিডিও লেয়ার থাকে ততটুকু অডিও লেয়ার থাকে, দুটো একসাথে সমান ধরে বাদ দিয়ে দিই। কিন্তু এমন না করে এরকম করা যায় যে আপনার একটা ঘটনা চলতেছে, ধরেন রেল স্টেশনে আছেন আপনি, মানে ক্যামেরা হচ্ছে এখন রেল স্টেশনে আছে, একটা ট্রেন চলে যাচ্ছে, ট্রেন মাত্র প্ল্যাটফর্ম অতিক্রম করে সামনের দিকে চলে যাচ্ছে। তো ট্রেন যে যাইতেছে ট্রেনের একটা শব্দ তৈরি হচ্ছে, আর আমি ভিজুয়ালিও দেখতেছি একটা ট্রেন চলে যাচ্ছে। তো এটা হচ্ছে এমন সময় আপনি কি করলেন, আপনি ভিডিওর যেই লেয়ারটা আছে ওইটা কেটে ফেললেন, কেটে বাদ দিয়ে দিলেন পরের অংশটুকু, কিন্তু অডিও লেয়ারটা আর কাটলেন না। তখন কি হচ্ছে, আমি দেখতেছি ট্রেন যাচ্ছে, ট্রেনের শব্দ শুনতেছি, হঠাৎ করে দেখতেছি কি আর ট্রেনটা নাই, মানে ওখানে কিছু দেখা যাচ্ছে না যেহেতু ভিডিও লেয়ার কেটে ফেলছি। বাট অডিও লেয়ারটা, মানে ওই যে ট্রেন চলে যাচ্ছে তার শব্দ ওইটা অনেকক্ষণ রয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই জিনিসটা দেখতে এল শেপ লাগতেছে, এই কারণে এটাকে এল কাট বলে। তো আমরা বিভিন্ন মুভির মধ্যেও এই জিনিসটা দেখে থাকি। তো এখন কি হইলো, আমি তো ভিডিও কেটে ফেলছি, এরপরে ব্ল্যাঙ্ক আছে আর অডিও কিছু দূর এরপরেও চলতেছে। তো এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা আছে এইখানে আমরা নেক্সট যেই ফুটেজটা আমরা ইউজ করব সেই ফুটেজের ভিডিওটা ওই ব্ল্যাঙ্ক জায়গা থেকে স্টার্ট হয়ে যায়। ঠিক আছে? বাট পরবর্তী ফুটেজের অডিওটা কিন্তু আর ওখান থেকে স্টার্ট হয় না, কারণ হচ্ছে যে প্রথম ফুটেজের অডিও তো অনেক দূর চলে আসছে। সো সেকেন্ড যেই ফুটেজ ওইটার অডিও আবার একটু পর থেকে প্রথম ফুটেজ যেখানে, প্রথম ফুটেজের অডিও যেখানে শেষ হয়েছে ওখান থেকে আবার স্টার্ট হয়। ট্রেনটা চলে যাচ্ছে, ট্রেনে যে শব্দ হচ্ছে শব্দটা রয়ে গেছে বা শব্দটা রেশ রয়ে গেছে, ট্রেন চলে যাওয়ার রেশ রয়ে গেছে। লেটস সে পরের ফুটেজে কোনো একটা মানুষকে দেখতেছি যে হয়তো ঘুম থেকে উঠছে বা জাস্ট ও একটা ধ্যান থেকে উঠছে, এমন। সো এই ধরনের যদি আপনি দেখান, আমি যেটা বললাম এটা দিয়ে হয়তো কি বোঝানো যাইতে পারে, বুঝাইতে পারে যে কথার কথা যে একটা ক্যারেক্টার ঘুম থেকে উঠে ওর মনে পড়লো হয়তো 20 বছর 25 বছর 30 বছর আগে একটা ট্রেনে করে ও তার মাদারল্যান্ড ছেড়ে অনেক দূরে চলে আসছে and সে কখনো ওখানে আর যায় নাই। ওর হয়তো এই জিনিসটা মনে পড়তেছে যে ওরকম একটা ট্রেনে করে ছেড়ে আসছিল ওর নিজের প্লেসটা। এই যে জিনিসটা এটা কিন্তু এরকম একটা সুন্দর এল কার্ড দিয়ে বোঝানো যাইতে পারে যে ট্রেনটা চলে গেছে, ট্রেনের যে শব্দ সেটা এখনো তার মনের মধ্যে বাজতেছে। ঠিক আছে? তো এভাবে করে কিন্তু কাট কি করে আপনার অডিয়েন্সের মধ্যে যে স্টোরির ডিরেকশনটা সেটা হচ্ছে দেখাইতে পারে আর কি। তো এভাবে করে বিভিন্ন ধরনের কার্ড কিন্তু অডিয়েন্সের মনে বিভিন্ন রকম ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। রাইট? তো আমি এখানে জাস্ট একটা সিনারিওর কথা বলছি, এল কার্ড দিয়ে শুধু একটা সিনারিও না, এরকম আসলে অনেক ধরনের জিনিসপাতি বোঝানো পসিবল। তো এটা যখন আপনি যত ভালো ভালো মুভিগুলোর কাজগুলা অবজার্ভ করবেন তত আপনি ভালো বুঝতে পারবেন। ঠিক আছে? ওকে। আর এল কাটের অপোজিট হলো জে কার্ড। যেমন এখানে আমি কি বললাম যে ভিডিওটা শেষ হয়ে যাবে কিন্তু অডিও আরো কিছুক্ষণ চলবে। জে কাটে এটার উল্টাটা হচ্ছে, জে কাটে অডিওটা থেমে যাচ্ছে কিন্তু ভিজুয়ালটা আরো কিছু দূর সামনে হয়তো চলে যাচ্ছে। দেন পরবর্তী ফুটেজের অডিওটা আবার আগে থেকে স্টার্ট হচ্ছে আর ভিডিওটা পরে থেকে স্টার্ট হচ্ছে। যে কাটের মাধ্যমে কি বোঝানো যাইতে পারে, ধরেন যে যে কাটে যদি যে কাট দেওয়া হয় তার আগে যে ফুটেজটা বা যে ঘটনাটা চলতেছিল, ঘটনাটা চলতে চলতে আমরা কিন্তু কি দেখবো যে ওই ঘটনার অডিওটা থেমে গেছে, পরবর্তী যে ঘটনাটা আছে সেটার অডিও শুরু হয়েছে। দ্যাট মিনস অডিয়েন্সকে আমি প্রিপেয়ার করতেছি যে নেক্সট কি হচ্ছে সেই ঘটনার জন্য প্রিপেয়ার করতেছি। এটা হচ্ছে যে কাটার মাধ্যমে আপনি এই প্রিপারেশনটা করতে পারবেন থ্রু দা অডিও, মানে অডিওটা এখানে আগে চলে আসবে এন্ড ওই অডিও থেকে মানুষ বুঝতে পারবে আচ্ছা এই 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 জিনিসটা, মানে আমি এখন যেখানে আছি এখান থেকে হয়তো ওদিকে গাইডেড হচ্ছি। রাইট? আচ্ছা, গাইড নিয়ে কথা বলতে বলতেই নেক্সট কার্ডটা চলে আসছে, এটা হচ্ছে কার্ড ফর গাইডিং। অডিয়েন্সের চোখকে গাইড করার জন্য, মানে অডিয়েন্স ফ্রেমটার মধ্যে কখন কোন দিকে তাকাবে এটা গাইড করার জন্য আপনি এক ধরনের কার্ড করতে পারেন, সেটাকে আমি বলতেছি কার্ড ফর গাইডিং। তো
তো এখানে বেসিক্যালি যেটা হয় এটা শুধু ফ্রেমের স্পেসিফিক কোনো একদিকে গাইড করা সেটা না, ইভেন আপনি যে ভিডিওটা এডিট করতেছেন ওই ভিডিওর মধ্যে যে ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টার আসলে কি চিন্তা করতেছে, ওই ক্যারেক্টার কোন দিকে তাকাচ্ছে ওই দিকে গাইড করাও হতে পারে। কিংবা ফ্রেমের মধ্যে হইতে পারে যে ফ্রেমের একটা স্পেসিফিক দিকে যদি আপনি চান যে আপনার অডিয়েন্স তাকাক, তখন হয়তো কার্ডটা এমন ভাবে দিতে পারেন যেন অডিয়েন্সের যে দেখার ডিরেকশনটা বা অডিয়েন্সের চিন্তা করার যে ডিরেকশনটা সেটাকে আপনি আপনার মতো করে গাইড করতে পারেন। ধরেন আপনি কোনো একটা কিছু এডিট করতেছেন, যেখানে হয়তো কোন একটা ক্যারেক্টার ও হচ্ছে রেজাল্ট দেখতে যাচ্ছে, তো ওয়ালে রেজাল্ট টানানো থাকে না? তো আপনি এই সিন কিন্তু আপনি হচ্ছে 3 ইডিয়টস এ দেখছেন, ওরা হচ্ছে রেজাল্ট টানাই দিচ্ছে ওয়ালে, ওটা ওরা দেখতে যাচ্ছে। বা রিসেন্টলি আমি ডাঙ্কি মুভি দেখলাম, সো ওইখানে এরকম একটা সিন ছিল যে রেজাল্ট দেখতে যাচ্ছে, আইএলটিএস এর রেজাল্ট দেখতে যাচ্ছে। সো এখানে কি হচ্ছিল যে ওই ক্যারেক্টারটা রেজাল্ট যেখানে দেয় ওটার সামনে গেল, আমরা দেখলাম যে ও ও ও ক্যামেরার মধ্যে ওর চোখটা দেখতেছি বা ওর ফেসটা দেখতেছি যে ও তাকাচ্ছে একটা ওয়ালের দিকে, তাকায় এভাবে খুঁজতেছে খুঁজতেছে। হ্যাঁ, জাস্ট তারপরেই কাট দিয়ে আমরা কি দেখতেছি, যে রেজাল্টটা লাগানো সেটা দেখতেছি। দ্যাট মিনস এই ক্যারেক্টার তার চোখ দিয়ে যেটা দেখতেছে, জাস্ট কাট দিয়ে আপনি পরের শটেই ওই জিনিসটাকে দেখাচ্ছেন। কিংবা অনেক সময় হয় কি যে এমন শর্ট হয়তো আপনি দেখে থাকবেন যে কোন একটা ক্যারেক্টার মারা যাচ্ছে, তো মারা যাওয়ার সময় তার আগের কথা মনে পড়তেছে, হয়তো তার ছোটবেলার কথা মনে পড়তেছে, তো তার চিন্তা ভাবনাটা আমরা ওখানে কাট করে পরের ফুটেজে দেখাইতে পারি। তো এই জিনিসটা আমরা যদি এভাবে দেখাই যে যেই ক্যারেক্টারটা মারা যাচ্ছে তাকে হয়তো 3 সেকেন্ড দেখাইলাম, তারপর 2 সেকেন্ড হয়তো সে কি চিন্তা করতেছে, সে ছোটবেলায় খেলতেছিল, সেটা আমরা 2 সেকেন্ডে দেখাইলাম। দেন আবার ফিরে আসলাম 3 সেকেন্ড হচ্ছে আবার দেখাচ্ছি যে ওই ক্যারেক্টার যে মারা যাচ্ছে, তার আবার 3 সেকেন্ডের ফুটেজ। তারপর আবার কাট দিয়ে আবার আমরা আরো 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 5 সেকেন্ড তার আরেকটা স্মৃতি তার মনে পড়তেছে সেটা দেখালেন। তো এভাবে করে 3-4 বার করে যদি দেখান তাহলে কিন্তু আপনার অডিয়েন্স বুঝতে পারবে যে ও যে মারা যাচ্ছে ও মারা যাওয়ার সময় এই এই জিনিসগুলো চিন্তা করতেছে। হয়তো এটা স্টোরিতে কোনো রকম ইম্প্যাক্ট রাখবে অথবা রাখবে না, এটা জানি না, এটা স্টোরির উপর ডিপেন্ড করে। বাট যদি রেখে থাকে এই ধরনের গাইডিং কার্ডগুলো আপনাকে অনেক হেল্প করবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো প্যারালাল কাট বা ক্রস কাট, ক্রস কাটিংও বলা যাইতে পারে। তো প্যারালাল কাট বা ক্রস কাট এটা কি? এটা হচ্ছে যে ধরেন দুইটা ভিন্ন ঘটনা, একেবারেই সম্পর্ক নাই একটার সাথে আরেকটার, অথবা সম্পর্ক আছে, দুইটা ঘটনাই ঘটতে পারে, কিন্তু দুইটা আসলে দুই জায়গায় হইতেছে, দুই ধরনের মানুষের সাথে হচ্ছে। And যখন আপনি মুভিটা দেখতেছেন বা একটা ভিডিওটা দেখতেছেন, তখন এই যে দুইটা ঘটনা কাট করে হচ্ছে সাইড বাই সাইড দেখানো হচ্ছে। হয়তো কিছুক্ষণ এই পাশের ঘটনা দেখানো হচ্ছে, আবার কিছুক্ষণ কাট করে ওই পাশের ঘটনা দেখানো হচ্ছে, সো এটা হচ্ছে ক্রস কাটিং। অনেক সময় এটা টাইম ট্রাভেলিং টাইপের কোনো মুভিতে দেখানো হইতে পারে যে হয়তো আহ 200 বছর আগের কোনো একটা ঘটনা, আর ধরেন 200 বছর পরে কোনো একটা ঘটনা। তো দুইটা ঘটনা হচ্ছে কিছুক্ষণ এটা দেখাচ্ছে কিছুক্ষণ ওইটা দেখাচ্ছে, হয়তো দুইটা ঘটনার মধ্যে সিমিলারিটি আছে, এই জন্য এভাবে দেখাচ্ছে। সো এটা একটা কেস হইতে পারে। আরো কেস হইতে পারে যেমন হচ্ছে আহ একজন আরেকজনকে দৌড়াচ্ছে, চেইস করতেছে। ধর পুলিশ চোরকে চেইস করতেছে, তো পুলিশ যখন একটা চোরকে চেইস করতে যায় তখন কিন্তু পুলিশের নিজস্ব একটা পার্সপেক্টিভ থাকে, তাই না? যে ও চোরটাকে ধরবে, এন্ড সে ধরার জন্য সে যা যা ইউজ করতে পারার কথা বা যে ওয়ে, যে অ্যাপ্রোচ নিতে পারার কথা, সেইগুলো হচ্ছে আমি তার পার্সপেক্টিভ থেকে দেখতেছি। আবার চোর যখন দৌড়াচ্ছে ওই পুলিশটার হাত থেকেই বাঁচার জন্য, চোরের কিন্তু আর একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। ঠিক আছে, সো এই যে পার্সপেক্টিভটা দুইটা আলাদা পার্সপেক্টিভ, এটাও কিন্তু সাইড বাই সাইড দেখানো যায় বা দেখানো হয়। তো এটা হচ্ছে আপনার ক্রস কাটিং এর একটা এক্সাম্পল হইতে পারে। তো এভাবে করে যখন আপনি অডিয়েন্সকে দেখাবেন যে ভিন্ন ভিন্ন দুইটা প্লেসের বা ভিন্ন দুইটা সময়ের কিংবা ভিন্ন দুইটা ইভেন্টের বা ভিন্ন দুইটা পার্সপেক্টিভকে একসাথেই প্যারালালি দেখাবেন। প্যারালাল তো বুঝেন যে সমান্তরাল, একটা গান আছে না যে রেল লাইন বহে সমান্তরাল, মানে এই যে রেল লাইনে এই পাশে একটা পাত থাকে, এই পাশে একটা পাত থাকে, দুইটা পাত থাকে। তো আপনার ভিডিও স্টোরির মধ্যে যদি এমন করতে চান আপনি যে দুইটা ইভেন্টকে আপনি একসাথে সামনে নিয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনি ক্রস কাটিং বা প্যারালাল কাটটা করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কাট ইন আর কাট ওয়ে এই দুইটা শর্ট সম্পর্কে দেখব। তো কাট ইনটা হচ্ছে কি, যে ধরেন একটা ফ্রেমের মধ্যে, ফ্রেমটা একটু লং শটে আছে, মানে আপনি এখানে হয়তো দুইটা মানুষকে দেখতেছেন, একটা এনভায়রনমেন্ট দেখতেছেন পিছনে। তো
তো এর মধ্যে হচ্ছে লেটস সে কোনো একটা মানুষ, ও হচ্ছে তার পাশের মানুষটার দিকে তাকাইলো, এবং তাকায় সে হয়তো কিছু একটা চিন্তা করতেছে। কি করতে পারেন তখন আপনি, এই যে লং শটটা এটাকে কাট করে জাস্ট পরের শটেই ও যে চিন্তা করতেছে ওইটার একটা ক্লোজ শট আপনি দিতে পারেন। সো আপনি দূর থেকে কিন্তু কাছে চলে আসলেন, ক্লোজ হইলেন, এটা একটা ক্লোজ শট যদি সহজ কথায় বলি। সো এইভাবে আসার ফলে কি হইলো, যে একটা বড় ফ্রেম ছিল, ওই ফ্রেমের মধ্যে কিন্তু অডিয়েন্স বুঝতেছিল না যে আসলে ঠিক কোন জিনিসটা দেখতে হবে, ও একসাথে সবকিছুই দেখতেছিল। কিন্তু আপনি চাচ্ছেন যে একটা স্পেসিফিক ক্যারেক্টারের যেই থট বা ও এই মুহূর্তে যেটা চিন্তা করতেছে সেটা আপনি বুঝাইতে চাচ্ছেন অডিয়েন্সকে, তখন আপনি কাটিং করে কি করতে পারেন, ওই ক্যারেক্টারটার চোখের মধ্যে ফোকাস করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ইউজ কেস কাটিনের। সো নট অনলি দিস, যে কোনো ধরনের আপনি একটা বড় ফ্রেমের মধ্যে, যে ফ্রেমের মধ্যে অনেক কিছু আছে, যেই জিনিসটার উপর আপনি যাচ্ছেন যে অডিয়েন্স ফোকাস করুক, আপনি কাট দিয়ে নেক্সটে সেই জিনিসটাকে বড় করে সেই জিনিসটা একটা ক্লোজ আপ শট আপনি যদি দেখান, তখন সেটাকে কাটিং বলতে পারে। আর কাট অ্যাওয়েটা হচ্ছে তার ঠিক উল্টা। যেমন কাট অ্যাওয়েতে যেটা হয়, একটা মানুষের আপনি দেখতেছেন, ফুটেজ দেখতেছেন যে একটা মানুষের চোখ দেখা যাচ্ছে, শুধু এতটুকু দেখা যাচ্ছে, ও ও কিছু চিন্তা করতেছে। এন্ড একটু পরেই দেখলেন কি, একটা লং শট, যেই শটে আপনি দেখতেছেন যে ও আসলে একটা মাঠের মধ্যে দাঁড়ায় আছে, বা ওর পাশে আরেকটা মানুষ দাঁড়ায় আছে, বা অন্য কিছু একটা আছে যেটার দিকে তাকায় ও কিছু একটা চিন্তা করতেছে। সো আপনি কিন্তু বুঝে যাবেন, মানে না পুরোপুরি না বুঝলেও একটা আহ ধারণা পাবেন যে ও আসলে কি নিয়ে চিন্তা করতেছে, ঠিক আছে। সো এইভাবে করে কিন্তু কাট অ্যাওয়ে মানে আগেটা বলছিলাম কাট ইন, যেটা হচ্ছে কাছে চলে যাওয়া, আর কাট অ্যাওয়ে হচ্ছে একটা কাছে থাকা কোনো একটা জিনিস থেকে আমরা দূরে চলে আসতে পারি। সো কাট অ্যাওয়েটা এভাবে কাজ করে। কাট অ্যাওয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে সারাউন্ডিংটা সম্পর্কে অডিয়েন্সকে ধারণা দেওয়া, ঠিক আছে। তো এই কাট অ্যাওয়ে যে শুধু এইভাবেই হয় আমি যেভাবে বলছি তা না, এমনও হইতে পারে যে ধরেন আমি এই মুহূর্তে আমাকে কোথায় দেখতেছেন, যে একটা পিসির সামনে বসে আছি আমি, রাইট। সো আমার আশেপাশে হয়তো অল্প কিছু জিনিসপাতি দেখাই দেখতেছেন আপনি। সো এটা হচ্ছে এই মুহূর্তে আপনি আমাকে খুব ক্লোজলি দেখতেছেন। বাট আমি যদি এখন আরো কিছু শর্ট দেখাই, যে আমার রুমের আমি যেখানে বসে আছি তার পাশে এখানে বারান্দা আছে, বা এই বারান্দা থেকে ওই পাশে কি দেখা যাচ্ছে আপনি কিন্তু জানেন না। তো এখানে কিন্তু আমার পাশে হাতিঝিল দেখা যায় ওদিকে, রাত্রে বেলায় খুব সুন্দর লাগে, দিনের বেলা আরো বেশি সুন্দর লাগে, হোয়াট এভার। সো আমি এমন একটা এনভায়রনমেন্টে বসে আছি, আপনি কিন্তু শুধু আমার এতটুকু দেখে বুঝতেছেন না, ঠিক আছে। সো আমি যদি আপনাকে বুঝাইতে চাই যে আমি আসলে কোন এনভায়রনমেন্টের মধ্যে আছি, তাহলে আমি আমি হয়তো কি করব, এখানে একটা কার্ড দিয়ে বাইরের যে সিনারিওটা আছে ওইটার একটা ফুটেজ আমি এখানে বসাই দিব। সো এটাকে হচ্ছে কাটাওয়ে বলতেছে, যেই কার্ডটার মাধ্যমে আপনি অডিয়েন্সকে বুঝাবেন যে আপনার ক্যারেক্টারটা বা আপনার সাবজেক্টটা আসলে কোন সিচুয়েশনে কোন অবস্থায় আছে। এটা হচ্ছে সবসময় ভালো সিচুয়েশন ভালো অবস্থা হবে তা না, খারাপ সিচুয়েশন খারাপ অবস্থাও হইতে পারে। মানে মূল কথা হচ্ছে যে আপনার তাকে সিচুয়েশনটা বোঝানো বা তার এনভায়রনমেন্টটা অডিয়েন্সকে বোঝানো। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি কাটিং অন অ্যাকশন। কাটিং অন অ্যাকশনটা আপনারা অনেক দেখে থাকবেন, এটা অনেক মজার। লেটস সে হচ্ছে এটা একটা কাগজ, ধরেন আমি এটার মধ্যে একটা ঘুষি মারলাম। সো আপনারা এই দেখতেছেন না একটা শর্ট, এটা হচ্ছে প্রথম শটটা। তারপর এখানে যখনই কাগজের সাথে আমার ঘুষিটা লাগলো এখানেই কাট হবে। কাট হওয়ার পরে নেক্সট ফুটেজে আমি দেখবো কি, লেটস সে কাগজ এটা জোরে মারলে এর কি হবে, উড়ে চলে যাবে। সো এটার অন্য একটা ক্লোজ আপ শট। দ্যাট মিনস কোন একটা অ্যাকশন যদি ঘটে এবং সেটার রেজাল্টটা আমি দেখাবো, ঠিক আছে। সো এটা হচ্ছে কাটিং অন অ্যাকশন। এখন অ্যাকশন বলতে যদি আপনি বুঝেন মারামারি তা কিন্তু না, ভিডিও এডিটিং সেক্টরে অ্যাকশন মানে কিন্তু সবসময় মারামারি না আর কি। লেটস সে আমি এই যে পেনটা দিয়ে এখানে লিখতেছি। সো আমি পেনটা হচ্ছে এখানে রাখলাম। তো আপনি দেখলেন কি আমি পেনটা রাখতেছি, কোথায় রাখছি এটা কিন্তু দেখেন নাই, ঠিক না। তো আমি আরেকটা শট অ্যাড করতে পারি যেখানে ওই শটের মধ্যে থাকবে কি আমি পেনটা নিচে রাখছি সেইটা। সো এটাও একটা অ্যাকশন, এন্ড অ্যাকশনের রেজাল্ট হচ্ছে পেনটা এখন টেবিলে আছে। এই রকম যে কোনো একটা অ্যাকশন এন্ড কাট দিয়ে ওই অ্যাকশনটার রেজাল্ট যদি আমি দেখাই, এটাকে কাটিং অন অ্যাকশন বলা যাইতে পারে। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে স্ম্যাশ কাট। স্ম্যাশ কাটটা কি? স্ম্যাশ কাট হচ্ছে যে এটা খুব ভালো একটা কন্ট্রাস্ট বা বৈপরীত্য ক্রিয়েট করে, খুব ফাস্ট খুব দ্রুত বা ধুম করে হঠাৎ করে একটা বিপরীত অবস্থা ক্রিয়েট করে। ধরেন একটা ফুটেজ এরকম কনসার্টে প্রচুর নাচ গান হইতেছে, প্রচুর শব্দ, প্রচুর হচ্ছে হাই বিটে ড্রাম বাজতেছে, হ্যাঁ। তো ধুপ করে কাট পড়লো, এন্ড কাট পড়েই
আমরা নেক্সট ফুটেজে দেখলাম কি, যে কোনো একটা মানুষ একদম নিরিবিলি জায়গায় বসে আছে, ধরেন লেকের ধারে। মানে বিশাল একটা লেক, ওই যে হলিউড মুভিতে আমরা দেখি না যে বাড়ির পিছনে বিশাল লেক থাকে, হ্যাঁ, অনেক সুন্দর লাগে। সো ওরকম একটা একদম নির্জন একটা লেকের মধ্যে, লেকের পাশে একটা মানুষ বসে বসে আছে, একদম সবকিছু কোয়াইট, মানে ওখানে কোনো শব্দও হচ্ছে একদম কোয়াইট, প্লাস মানুষও বসে আছে, মানে কোনো অ্যাকশনও নাই, জাস্ট একদম চুপচাপ একটা মানুষ বসে আছে। সো এই যে একটা জায়গায় মাত্র দেখলাম যে অনেক হই হুল্লোড় হইতেছে, চিৎকার চেঁচামেচি, অনেক লাফালাফি হচ্ছে, ওখান থেকে ধুম করে একটা কাট দিয়ে আরেকটা শর্টে মানে আরেকটা জায়গায় চলে গেলাম, যেখানে জাস্ট তার বিপরীত জিনিসপাতি আমরা দেখতেছি, যে একদম অনেক ক্রাউড থেকে একদম অনেক নীরব হয়ে গেলাম। সো এই ধরনের কাটকে স্ম্যাশ কাট বলে। উল্টাটাও হইতে পারে, যেমন একদম নীরব অবস্থা থেকে হঠাৎ করে হই হুল্লোড়ের একটা অবস্থা তৈরি হইতে পারে। তো এই যে জিনিসগুলা আমি যতগুলা কাটের কথা বললাম, এর বাইরেও অনেক কাট আছে। এগুলা নিয়মিত আপডেট হয় আসলে বড় বড় ডিরেক্টর যারা, হ্যাঁ, কিংবা যারা হচ্ছে আর্ট নিয়ে অনেক প্যাশনেট, আর্টিস্টিক কাজ নিয়ে অনেক প্যাশনেট, ওরা কিন্তু রেগুলারলি এই কার্ড গুলার কথা যদি বলি, হ্যাঁ, চেষ্টা করে যায় নতুন কিছু ইনভেন্ট করতে, নতুন কিছু নিয়ে হচ্ছে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করতে। তো ওই যে ওই লেভেলে যারা আছে, ওরা যখন একটা জিনিস ইনভেন্ট করে, অ্যাপ্লাই করে, দেখে আমাদের মতো সাধারণ যারা আছি, সাধারণ মানুষ, সাধারণ এডিটর, দেখে ভালো লাগে, তখন গিয়ে ওগুলো হচ্ছে হয়তো আমরা আমাদের রেগুলার কাজের মধ্যে নিয়ে আসি। তো এই জিনিসটা কিন্তু অলওয়েজ হচ্ছে প্রোগ্রেসিভ, প্রতিনিয়ত এটা পরিবর্তন হইতেছে, নতুন জিনিস আসতেছে। সো আমি এখানে যে লিস্ট দিছি এটাই শেষ না, আমি বারবার বলতেছি, এখানেই নিজেকে লিমিটেড করে ফেলবেন না প্লিজ। আপনি এগুলা দেখেন, এগুলা বুঝেন, এগুলা নিয়ে প্রচুর চর্চা করেন, এগুলা আপনার কাজে ইমপ্লিমেন্ট করা শুরু করেন, ঠিক আছে? এগুলো শুরু করেন, পাশাপাশি সব সময় একটু নলেজ গ্যাদার করার ট্রাই করবেন, যে আরো নতুন কিছু আসছে কিনা, আরো নতুন কিছু আসছে কিনা। কিংবা এখানে আমি যা যা বললাম, আমি তো প্রত্যেকটার কিছু না কিছু ইউজ কেস বলছি। সো এর বাইরেও আরো কি কি ইউজ কেস আছে, এগুলো একটু নিজেরা বের করার চেষ্টা করবেন। ওইটা যদি করেন, তখন কি আপনি আস্তে আস্তে গ্রো করতে থাকবেন। এগুলো মুখস্থ করে বসে থাকলে আসলে গ্রো করতে পারবেন না। আচ্ছা, তো এবার আমরা দেখবো আনউইলিংলি কাট যেগুলা হয়। তো আনউইলিংলি মানে কি, একজন ভিডিও এডিটর এডিট করতে বসে ও কিছু জায়গাতে কাট দিতে বাধ্য হয়, কারণ হচ্ছে যখন শুটিং হয়, তো শুটের সময় যারা হচ্ছে অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকে, অনেক সময় একটা কমপ্লেক্স সেন্টেন্স বলার সময় জটিল একটা বাক্য, ধরেন বাক্যটা অনেক লম্বা, তো সে কোনোভাবেই একবারে বলতে পারতেছে না। নতুন আর্টিস্ট বা নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ক্ষেত্রে এটা হয়, বেশি হয়। তখন সে কি হয়, একটা লাইনের মধ্যে দেখা যাবে সে তিনবার থামছে। যেমন আমি এই যে আমি ক্লাস নিতেছি, কেমন আমি কি সব একটা না, আপনি দেখতেছেন, আপনি অনেক কার্ড দেখতেছেন না? কারণ কি, কোনো জায়গায় আমি হঠাৎ কি বলবো, তাল হারাই ফেলছি, হঠাৎ থেমে গেছি, মানে বুঝতেছি না, হঠাৎ দেখা যাচ্ছে যে একই কথা রিপিট করতেছি, দুইবার তিনবার বলে ফেলতেছি একই কথা। তারপরে অনেক সময় হচ্ছে মাথা চুলকাইতেছে, অনেক সময় হচ্ছে আহ, মশা কামড় দিতেছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, এরকম আনওয়ান্টেড অনেক জিনিস হয়। এটা সব রকম শুটিং এর ক্ষেত্রেই হয়। তো এই জিনিসগুলা তখন কেটে ফেলতে হয়। আর যখনই আপনি এই আনওয়ান্টেড জিনিসগুলো কেটে ফেলতেছেন, তখন কিন্তু এই দুইটা ফুটেজ যখন আবার জোড়া দেন, এখানে যে কাটা হয়েছে এটা বোঝা যায়, একটা কাট অনিচ্ছাকৃত এখানে পড়ে যায়। তো এই আনওয়ান্টেড কার্ডগুলা একজন ভিডিও এডিটরের প্রতিনিয়ত ফেস করতে হয়, কারণ এটা খুব ন্যাচারাল প্রসেস। নট অনলি হচ্ছে অ্যাক্টর অ্যাক্ট্রেসের উপর ডিপেন্ড করে, এটা আপনার টেকনিক্যাল ইস্যু হইতে পারে। তারপরে আপনার যে কোনো রকম ব্রেক পজ এগুলা নেওয়া লাগতে পারে। তো যখনই এগুলা হয়, এগুলা যখনই হয় না, মানে এগুলা তো হয়ই, মাস্ট হয় একটা শুটের মধ্যে, ওই সময়ে আপনাকে কি করতে হবে, একজন ভিডিও এডিটর হিসেবে আপনি কি করবেন? যখন আপনি একটা ভিডিও দেখতেছেন, মাঝে অনেকগুলো কাট পড়তেছে, এটা দেখতে খুব খারাপ লাগে। আপনি যখন একটা টিভিতে মুভি দেখেন বা নাটক দেখেন, তখন কি আপনার কাছে মনে হয় যে ওখানে কাট পড়ছে, কথা বলতেছে, মাঝে মনে হয়েছে যে আরে এখানে তো কেমন জানি হয়ে গেল, একটা কাট কাট ছিল এখানে একটা, ঠিক আছে, একটা বাড়ি ছিল, চোখে বাড়ি লাগে একটা, মানে আনওয়ান্টেড কাট যদি হয় চোখে একটু বাড়ি লাগে, এটা মনে হয় না আপনাদের মুভি বা নাটকের ক্ষেত্রে? কারণ এই ধরনের প্রোডাকশন গুলাতে প্রথম কথা অনেক হিসাব নিকাশ করে শুটিং করা হয়। দ্বিতীয় কথা, এই কাজগুলো যারা এডিট করে তারাও এই ব্যাপারগুলো নিয়ে অনেক হচ্ছে মাইন্ডফুল থাকে, যে এই ধরনের আনওয়ান্টেড কার্ডগুলা ও ও ঢাকার বা এই ধরনের আনওয়ান্টেড কার্ডগুলাকে একটু মিনিমাইজ করার কিছু টেকনিক আছে। তো আমরা হচ্ছে আজকে এই টেকনিকগুলো দেখবো। এইখানে লিস্ট যেটা দেখতে পাচ্তেছেন, এইগুলার মাধ্যমে আমরা আনওয়ান্টেড কার্ড ঢাকতে পারি। কথা বলতে অনেক কষ্ট হইতেছে, গলায় কেমন যেন ব্যথা করতেছে, গলায় বুকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ব্যথা করতেছে, কেমন যেন ভারী হয়ে আছে, প্লাস এই জায়গায় ব্যথা করতেছে। ঠান্ডার জন্য মনে হয়, ওয়েদার চেঞ্জ হইতেছে, ঠান্ডা থেকে গরম হইতেছে হঠাৎ করে, এই জন্য প্রবাবলি। সো সরি ফর দিস, কথা বলতে একটু ঝামেলা হচ্ছে আমার।
বাট নেভার মাইন্ড, আমাদের ক্লাস অলমোস্ট শেষ। আমি এই এই কয়টা শুধু টেকনিক আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি কিভাবে কার্ডগুলো হাইড করবেন। আফটার দ্যাট আপনারা ভিডিওতে বিভিন্ন রকম কাট করে করে সুন্দর একটা এডিট করার জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবেন। তো প্রথমত জুম ইন বা জুম আউট। ধরেন কোন একটা টক শো বা কোন একটা পডকাস্ট, যেখানে একজন মানুষ বসে ভাবে কথা বলতেছে, তো কথা বলার মধ্যে কোনো কারণে সে হয়তো কাশি দিছে বা কিছু একটা হয়েছে যে কারণে মাঝে কাট দেওয়া লাগছে। হ্যাঁ, তো আপনি যখন দেখতেছেন তখন বাড়ি খেয়ে যাচ্ছে ওই মাঝে কাটটা থাকার জন্য। এবার আপনি কি করতে পারেন, এই যেখানে কাট, মানে কাটের পরের ফুটেজটাই আপনি হয়তো জুম ইন করে দিতে পারেন, মানে বড় করে দিতে পারেন। ঠিক আছে, তখন অডিয়েন্স যখন দেখবে ও কিন্তু আর খেয়াল করবে না যে এখানে কোনো কাট পড়ছিল। ঠিক আছে, ওর মনে হবে যে এটা হয়তো ছোট করে দেখাচ্ছিল এতক্ষণ, এখন একটু বড় করে দেখাইছে। কিন্তু কাট যে পড়ছে এই জিনিসটা ওকে ডিস্টার্ব করবে না। সো এটা জুম ইন হইতে পারে, জুম আউটও হইতে পারে। জুম আউট মানে হচ্ছে যে ধরেন যেরকম যাচ্ছিল ফুটেজটা, কাট পড়ার পরে আপনি জুম আউট বা ছোট করে দিলেন। ঠিক আছে, তো এইভাবে আপনি করে খুব সহজেই কিন্তু আপনার কার্ডটা ঢাকতে পারেন। 2 নাম্বার হচ্ছে ব্লার ইন আউট করা। তো ব্লার করে অনেক সময় আপনার কার্ড ঢাকতে পারবেন আপনি। ধরেন এই একটা ফুটেজ, তারপর আরেকটা ফুটেজ, মাঝে কাট আছে। তো এই ফুটেজটা যখন শেষ হচ্ছে তখন আপনি ব্লার করা শুরু করতে পারেন। আবার সেকেন্ড ফুটেজটা যখন শুরু হইলো তখন আবার ব্লারিনেসটা আস্তে আস্তে কমতে পারে। সো অডিয়েন্সের কাছে মনে হবে যে এটা একটা স্টাইলাইজেশন ছিল, হয়তো যে একটা টপিক চেঞ্জ হয়েছে, তখন সেটা ব্লার করে গিয়ে হচ্ছে আবার রেগুলার আপনি করে দিচ্ছেন। সো এটা যে একটা কার্ড ছিল অডিয়েন্স বুঝতে পারবে না। এরপরে ইউজিং ডিফারেন্ট অ্যাঙ্গেলস ইউ ক্যান হাইড কার্ডস। যেমন একটা ইন্টারভিউতে কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন একটা ক্যামেরা থাকে না, দুইটা ক্যামেরা থাকে। বা কোনো ইভেন্টের ক্ষেত্রে আপনি দেখবেন যে দুইটা না চারটা ক্যামেরা থাকে। ঠিক আছে, অনেকগুলো ক্যামেরা থাকে। এক একটা ক্যামেরা এক এক অ্যাঙ্গেল থেকে বসানো থাকে। কেমন? তো এই যে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে শুট করা হয়, এটার একটা বড় কারণ হচ্ছে যে এই কার্ডগুলাকে যেন ঢাকতে পারে। ধরেন আমি এই অ্যাঙ্গেলে বসে কথা বলতেছি, এখানে একটা ক্যামেরা আছে। ধরেন এই পাশ থেকেও একটা ক্যামেরা আছে, এখান থেকে ওর মতো শুট করতেছে। তো আমি এভাবে কথা বলতেছি, কোনো এক কারণে ব্রেক পড়লো, কাট পড়লো। কাটটা দেওয়ার পরে পরের শটেই আমি যদি এই পাশে যে ক্যামেরা আছে ওটার ফুটেজ বসাই দিই, এই যে মাঝে একটা কাট পড়লো, এই কাটটা কিন্তু অডিয়েন্স কখনোই বুঝতে পারবে না। অডিয়েন্স ভাববে যে এটা একটা স্টাইলাইজেশন, আহ এক অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছিল, আরেক অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে। সো অডিয়েন্স কোনোভাবেই এখানে কাট যেটা আছে ওই কাটটা বুঝতে পারবে না, এবং অডিয়েন্স এটার প্রতি বিরক্ত হবে না। কমিউনিকেশন আসলে কি? আমি কোনো টেক্সট বুক ডেফিনেশন সংজ্ঞা আপনাদের সাথে শেয়ার করতে চাই না। ফেসবুকে যখন লাইকটা দিলেন, যখন কাউকে প্রেজেন্টেশন দিচ্ছেন, হাত নাড়া দিচ্ছেন, আপনি কিন্তু আসলে ভাবের আদান প্রদান করছেন, আপনি কমিউনিকেট করছেন। এরপরে সবচেয়ে সহজ যেটা, সেটা হচ্ছে বি রোল। বি রোল দিয়ে হচ্ছে খুব সহজেই হচ্ছে আপনি কার্ডগুলো ঢাকতে পারবেন। আমি যখন কথা বলতেছি হঠাৎ কোনো এক জায়গায় আটকায় গেলাম, তো ওখানে কার্ড দিয়ে আমি রিলেটেড, অবভিয়াসলি বি রোলকে সবসময় রিলেটেড অ্যান্ড রিলেভেন্ট হইতে হবে। আন্দাজে উল্টাপাল্টা ভিডিও ফুটেজ বি রোল হিসেবে বসাই দিলে ভালো হবে না, তাই না? তো এরকম করে আপনি হচ্ছে রিলেটেড বি রোল দিয়ে ঠিক যেখানে কাট পড়ছে ওই জায়গা থেকেই যদি একটা বি রোল শুরু করেন, অডিয়েন্স কিন্তু আর ধরতে পারবে না যে ওখানে আসলে একটা কাট ছিল। ঠিক আছে, এরপরে টেক্সট আর এসএফএক্স দিয়ে হচ্ছে যখন একটা কাট পড়তেছে ওই জায়গাতে, জাস্ট যেখানে কাট পড়তেছে ঠিক ওইটার আগ মুহূর্তে যদি একটা টেক্সট অ্যানিমেটেড হয়ে আসে তা আপনার স্ক্রিনের উপরে বড় করে, তাহলে কিন্তু অডিয়েন্সের মনোযোগটা ইনস্ট্যান্ট ওই টেক্সটটা পড়ার দিকে চলে যায়। যে কারণে এই যে কাটটা হয়েছে, কাটটা যদি খুব মিনিমাল হয় তাহলে কিন্তু অডিয়েন্স ওই কাটটা জীবনেও বুঝতে পারবে না। সো টেক্সটের মাধ্যমে আপনি একটা কার্ডকে হাইড করতে পারেন। প্লাস এসএফএক্স, অনেক ক্ষেত্রে এসএফএক্স কাজ করে। একটা এসএফএক্স দিলেন কথার সাথে মিলায়, আন্দাজে না, আন্দাজে দিলে সেটা তো খুবই খারাপ দেখাবে। ঠিক আছে, ওইটা আরো জিনিসটা সলভ করার বদলে ওই জিনিস প্রবলেম আরো বাড়াবে। সো অবভিয়াসলি যদি কোনো এসএফএক্স ইউজ করেন, ওইটা রিলেভেন্ট হইতে হবে, তাই না? রিলেভেন্স যদি না থাকে তাহলে ওখানে আমরা এসএফএক্স ইউজ করবো না। রিলেভেন্ট না থাকলে টেক্সট ইউজ করবো না। রিলেভেন্ট না হলে বিরল ইউজ করবো না। এই লিস্টে যেই কাজগুলো আমি দেখতে পাচ্তেছি, এই কাজগুলো দিয়ে আপনি একটা আনওয়ান্টেড বা আনউইলিং কার্ডকে আপনি ঢাকতে পারবেন। তো অনেক ক্ষেত্রে কি করা হয় যে জাস্ট একটা দিয়ে একটা প্রয়োগ করেই কার্ডটা ঢাকা হয়। অনেক ক্ষেত্রে এখানে দুই তিনটা ইউজ করে, যেমন হচ্ছে জুম ইনও করলো, আবার হচ্ছে একটা এসএফএক্সও দিল, মানে দুইটা জিনিস একসাথে প্রয়োগ করলো, এটা হইতে পারে অনেক সময়। বা তিনটা জিনিস একসাথে হইতে পারে। ঠিক আছে, এগুলা একটাও করতে পারেন। এই লিস্ট থেকে একটা জিনিস নিয়েও আপনি কার্ডটাকে ঢাকতে পারেন। এই লিস্ট থেকে দুইটা তিনটা চারটা এভাবে মিক্স ম্যাচ করেও আপনি আপনার কার্ডটা হাইড করতে পারেন।
সো এই ছিল আজকে ক্লাসের বিষয়বস্তু। আমরা কিভাবে ভিডিও এডিটিং এর সময় এই কার্ডগুলোর কথা মাথায় রাখবো, যেখানে ইচ্ছাকৃত কার্ড দিতে হয় স্টোরির প্রয়োজনে, ইমোশনকে তুলে ধরার জন্য, কোন একটা হচ্ছে ঘটনাকে এমফাসাইজ করার জন্য, সেখানে আমরা ইচ্ছাকৃত কার্ডগুলো দিব যেগুলো আমি এখানে লিস্টে দেখাইছি। কিংবা কোথাও যদি আনওয়ান্টেড কার্ড পড়ে সেগুলো আমাদের ঢাকতে হবে। সেই কিভাবে কোন কোন প্রসেস মেনটেন করে আমরা কার্ডগুলো ঢাকতে পারবো, এই সবকিছু আমি ক্লাসে আলোচনা করছি। অ্যান্ড আপনারা আপনাদের প্র্যাকটিস অব্যাহত রাখবেন। প্র্যাকটিস ছাড়া আসলে লাভ হবে না, প্র্যাকটিস ছাড়া আপনার কোনোই লাভ হবে না। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন।